দূতাবাস তাদের যে ভূমিকা সেটা পালন করে না। বাংলাদেশের ট্রাভেল এজেন্সি কারো কথা শুনে না। পাসপোর্ট ডিপার্টমেন্ট, তারপরে দালাল ডিপার্টমেন্ট, আরো অন্যান্য যেগুলো আছে এগুলো বাদে দিলাম। এই দুইটা ডিপার্টমেন্ট ঠিক করলেও তো আমাদের প্রবাসীদের অনেক উপকার হইত। আসসালামু আলাইকুম। 17 বছর অনেক কথা বলছি, 17 বছর অনেক চিল্লাইছি, 17 বছর অনেক কথা বলছি। কাকে নিয়ে জানেন? শেখ হাসিনাকে নিয়ে, কাউয়া কাদেরকে নিয়ে, আমাদের যে সমস্ত দূতাবাসগুলো আছে দূতাবাসদেরকে নিয়ে, বাংলাদেশে থাকা ট্রাভেল এজেন্সিদেরকে নিয়ে, বাংলাদেশে যারা বিশ্বের ব্যবসা করে তাদেরকে নিয়ে, এবং অনেক রকম কথা বলছি। অবশেষে বাংলাদেশের যেই ছাত্র জনতার আন্দোলনে আমরা অনেক কিছু ফিরে পেয়েছি, অনেক কিছু আমাদের পরিবর্তন হয়েছে। কিন্তু মগার দুঃখের বিষয়টা হচ্ছে যেই জায়গাতে পরিবর্তন হইলে দেশ উন্নত হবে সেই জায়গাটা কিন্তু এখনো পরিবর্তন হয় নাই, আর সেই জায়গাটা পরিবর্তন হবেও না। কারণ এরকম চেয়ারে যাদেরকে বসাই, ঠিক এইরকম চেয়ারে যাদেরকে বসাই তারাই শুধু নিজেরটাই চিন্তা করে, ওই প্রবাসীদের কথা কিন্তু তারা ভুলে যায়। এজন্য আমাদের কোনো উন্নতি হয় না। বিশ্বের মধ্যে সবচেয়ে নিকষ্টিয়া, একদম সবচেয়ে গিনাহীন দূতাবাস যদি থাকে সেটা হচ্ছে বাংলাদেশ দূতাবাস। তাদের কাছে অভিযোগ করলে মনে হয় এক ভাই অন্যায় করছে, আরেক ভাইয়ের বিচার দিতেছে কার কাছে? তার মায়ের কাছে অথবা তার বাবার কাছে। শাসনটা এইভাবে হয় যে মা এই কানে দিয়ে শুনছে, ওই কানে দিয়ে বাইর করে দিছে। আমাদের দূতাবাসগুলো হচ্ছে এরকম যে বড় ভাইয়ে ছোট ভাইয়ের নামে কমপ্লেন করতেছে অথবা ছোট ভাই বড় ভাইয়ের নামে কমপ্লেন করতেছে, এটার বিচার হবে কি? এটা নিয়ে আমাদের কথা বলার দরকার কি? আমি তো তার মা, আমি তো দুইটা সন্তানকে জন্ম দিছি, এখন কার বিরুদ্ধে কমু কার বিরুদ্ধে বলবো না। ঠিক আমাদের দূতাবাসগুলো হচ্ছে এইরকম। 17 বছর অভিযোগ করার পরও কিচ্ছু হয় না, এখনো অভিযোগ করার পরে কিচ্ছু হয় না। বাংলাদেশের যে পরিমাণ প্রতিদিন ট্রাভেল এজেন্সি খোলা হচ্ছে, একটা মানুষেরও লাইসেন্স নাই, একটা মানুষেরও লাইসেন্স নাই। একটা লাইসেন্স দিয়ে 40 থেকে 50টা ট্রাভেল এজেন্সি বিভিন্ন জায়গাতে গ্রুপে এরকম একটা অফিস নিছে, নি তারা ট্রাভেল এজেন্সির কাজ করতেছে। কিছু হইলে বলে এ বেটা আমি সরকারি অনুমোদিত ট্রাভেল এজেন্সি, আমার লাইসেন্স নাম্বার আছে। কোথায়? আমার লাইসেন্স নাম্বার আছে। কোথায়? আমার লাইসেন্স নাম্বার আছে। পরে একদিন এরকম ভিজিটিং কার্ডে এখানে দেখাই দেয় সরকারি অনুমোদিত ট্রাভেল এজেন্সি, নাম্বার এত এত অত। নাম্বার ট্রাই করলে দেখা যায় এটা আমার বাবার নামে, অথচ সে বলতেছে তার লাইসেন্স নাম্বার। তা আমি বললাম যে ভাই এখানে তো নাম লেখা আছে আমার বাবার। আরে ভাই আপনার বাবার সাথে আমাদের কন্ট্যাক্ট, তো আমার বাবা মারা গেছে 2 বছর হয়েছে, তোর সাথে কন্ট্যাক্ট করছে কোন বছর? আপনার বাবা মারা যাওয়ার আগে আমার সাথে কন্ট্যাক্ট করে গেছে, এই লাইসেন্সের মধ্যে আমারও 5 লাখ টাকা আছে। এটার নাম সোনার বাংলাদেশ, সবকিছু সম্ভব। তো এই যে ট্রাভেল এজেন্সিগুলা প্রতিনিয়ত সৌদি আরবের লোক ফাটাচ্ছে কিভাবে? বিভিন্ন সৌদি আরবের কোম্পানির নামগুলা গুগলে লেখে, লেখার পরে তারা নামগুলা বাইর করে, তাদের একটা ছবি বাইর করে, তাদের একটা মনে করেন লোগো বাইর করে, বাইর করে তারা ফেসবুকে এরকম না ব্যানার পোস্টার তৈরি করে, লিখি দেয় বেতন এত টাকা, কাজ এত টাকা, খাবার এত টাকা, 2 বছরের চুক্তি, সরকারি সৌদি আরবের শ্রম আইন অনুসারে আপনাকে বাকি সুযোগ সুবিধা দেওয়া হবে, বাংলাদেশ সরকার অনুমোদিত আমাদের ট্রাভেল এজেন্সি। সৌদি আরব আসলো, না কোম্পানি আছে, না কাজ আছে, না থাকার জায়গা আছে, না খাওয়ার জায়গা আছে। এই বিষয়গুলো নিয়ে কথা বললেই আমাদের ফেসবুকে রিপোর্ট আসে, আমাদের ফেসবুক রিপোর্ট মারি নষ্ট করে দেয়। এরপরে আরো তো অন্যান্য কথা নাই বললাম, অন্তত এই দুইটা জিনিস যে দূতাবাস তাদের যে ভূমিকা সেটা পালন করে না, বাংলাদেশের ট্রাভেল এজেন্সি কারো কথা শুনে না, পাসপোর্ট ডিপার্টমেন্ট,
তারপরে দালাল ডিপার্টমেন্ট আরো অন্যান্য যেগুলো আছে এগুলো বাদে দিলাম, এই দুইটা ডিপার্টমেন্ট ঠিক করলেও তো আমাদের প্রবাসীদের অনেক উপকার হইতো। তো আমরা ঠিকই শেখ হাসিনাকে পরিবর্তন করতে পেরেছি, আমরা শেখ হাসিনাকে কাদেরকে বাংলাদেশ থেকে তাড়াইতে পারছি, কিন্তু আমাদের যেই প্রবাসীদের যে সমস্যা সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা সমাধান করতে পারি নাই। আর এটা কোনোদিন পারবো কিনা সেটাও আমরা জানি না। যেই মানুষটাকে মানুষ এখন উপদেষ্টা হিসাবে চেয়ারে বসাইছে, এই মানুষটার প্রতি আমাদের যে সম্মান ছিল, এই মানুষটার প্রতি আমাদের যে ভালোবাসা ছিল, যে শালা যাই করুক না না করুক পট করে প্রবাসীদের জন্য একটা সিস্টেম চালু করে দিবে অথবা প্রবাসীদের জন্য বড় মাপের কিছু কাজ করবে, কিন্তু যেই লাউ সেই কদু।